ভাদ্র মাস চলাকালীন ভুলেও দেবেন না এই 5টি জিনিস। ভিখারি হয়ে যাবেন, অর্থকষ্ট ও দুর্ভাগ্য আসবে। নমস্কার প্রিয় দর্শকবিন্দু, ভগবানী ভরসা চ্যানেল থেকে নতুন পর্বে আপনাদের সুস্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। ভাদ্র মাস চলাকালীন ভুলেও করবেন না এই 5টি জিনিস। ভিখারি হয়ে যাবেন, সংসারে অশান্তি লেগেই থাকবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের সনাতন ধর্মে বছরের প্রত্যেকটি মাসেরই নিজস্ব একটি বিশেষ তাৎপর্য রয়েছে। তবে চতুর্মাসের অন্তর্গত এই ভাদ্র মাসকে অত্যন্ত পবিত্র এবং একই সঙ্গে রহস্যময় মাস হিসেবে গণ্য করা হয়ে থাকে। শাস্ত্রমতে চতুর্মাসের 4টি মাসের মধ্যে ভাদ্র মাস দ্বিতীয় মাস হিসেবে বিবেচিত হয়। আর এই মাসেই ভগবান শ্রীকৃষ্ণ, শ্রী রাধারানী এবং সিদ্ধিদাতা গণেশজি এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন বলে পুরাণে উল্লেখ রয়েছে। ঠিক এই কারণে এই মাসকে ভগবান শ্রীকৃষ্ণের মাস এবং একই সঙ্গে মা লক্ষ্মীর মাস বলেও অভিহিত করা হয়ে থাকে। বাংলা পঞ্জিকা অনুযায়ী এইটি বছরের পঞ্চম মাস। এই মাসকে অনেকে শূন্য মাস বলেও ডেকে থাকেন। শূন্য মাস বলার পেছনে যেই কারণটি সবচেয়ে বেশি প্রচলিত তা হলো এই সময়ে বিবাহ, উপনয়ন, গৃহ আরম্ভ, গৃহ প্রবেশ কিংবা বৃক্ষ প্রতিষ্ঠার মতো মাঙ্গলিক কাজ থেকে বিরত থাকার একটি প্রাচীন রীতি চলে আসছে। তবে এই মাসে অন্নপ্রাশন, নামকরণ অনুষ্ঠান, তারপর শ্রাদ্ধকর্ম, ক্রয় বিক্রয় কিংবা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো প্রকার বাধা নিষেধ নেই। এবং অনেক ক্ষেত্রে এই মাসকে বাণিজ্যিক দিক থেকেও শুভ বলে গণ্য করা হয়ে থাকে। এই মাসের মধ্যে পরে জন্মাষ্টমী, রাধাষ্টমী, গণেশ চতুর্থী, ঋষি পঞ্চমী এবং এই মাসের অন্যতম পবিত্র দিন হিসেবে বিবেচিত অজা একাদশী। এত বিশেষত্বের কারণে শাস্ত্রকাররা এই মাসে আধ্যাত্মিক সাধনার জন্য অন্যতম শ্রেষ্ঠ সময় হিসেবে চিহ্নিত করেছেন। কিন্তু ঠিক এই কারণে এই মাসে ছোট্টখাট্ট কিছু ভুল, যেগুলো হয়তো আমরা সচরাচর অন্য মাসে করলে তেমন কোনো প্রভাব অনুভব করি না, এই মাসে সেই একই ভুল আমাদের জীবনে দীর্ঘস্থায়ী দুর্ভাগ্য এবং আর্থিক সংকট ডেকে আনতে পারে বলে শাস্ত্রে সতর্ক করা হয়েছে। তাই আজকের এই দীর্ঘ আলোচনা আমরা বিস্তারিতভাবে জানবো এই পবিত্র ভাদ্র মাসে বাড়ির ঠিক কোন কোন জিনিস অন্য কাউকে দেওয়া বা ধার দেওয়া একেবারেই উচিত নয়, কোন কোন আচরণ এড়িয়ে চলা প্রয়োজন এবং পাশাপাশি কোন কোন কাজ করলে ঘরে সৌভাগ্য, সমৃদ্ধি এবং মা লক্ষ্মীর কৃপা অটুট থাকে। তার আগে আপনাদের বলে রাখি যে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন, কারণ আমরা নিয়মিত বিভিন্ন রকমের ভগবানের বিভিন্ন রকমের পূজা অর্চনা সংক্রান্ত নানা রকম একাদশী বিষয় নিচে আলোচনা করে থাকি, যা প্রয়োগ করে জীবনে নানা সমস্যার সমাধান খুঁজে পাওয়া সম্ভব বলে অনেকের মনে করেন। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সবার প্রথমে যেই জিনিসটির কথা বলবো সেটি হলো চাল, বিশেষ করে আতপ চাল বা যাকে অনেক আল চাল বলেও থাকে। শাস্ত্র অনুযায়ী এই ভাদ্র মাসে কাউকে চাল উপহার হিসেবে দেওয়া বা দান করা হলে এই চালের সঙ্গে বাড়ির সৌভাগ্য এবং সমৃদ্ধিও যেন বেরিয়ে চলে যায় বলে বিশ্বাস করা হয়। বিশেষ করে পাড়া প্রতিবেশীর মধ্যে চাল ধার দেওয়া নেওয়া যে সাধারণ প্রথা প্রচলিত আছে, এই মাসে সেই ধরনের লেনদেন সম্পূর্ণভাবে এড়িয়ে চলাই শ্রেয় বলে বহু জ্যোতিষী এবং পুরোহিত পরামর্শ দিয়ে থাকেন। চালকে অন্নপূর্ণা দেবী এবং মা লক্ষ্মীর প্রতীক হিসেবে গণ্য করা হয়ে থাকে, আর এই প্রতীককে ঘর থেকে অন্যত্র সরিয়ে দেওয়ার মানে যেন এই ঘর থেকে সমৃদ্ধির মূল উৎসটিকেই দূরে ঠেলে দেওয়া। তবে এখানে একটি অত্যন্ত জরুরি বিষয় মনে রাখা প্রয়োজন, বাড়ির যদি কোনো ভিক্ষুক বা অভাবী মানুষ সাহায্যের জন্য আসেন তাহলে তাকে অবশ্যই যথাযথ সাহায্য করা উচিত।
কারণ সনাতন ধর্মে ভিক্ষুককে অতিথি নারায়ণ হিসেবে সম্মান দেওয়া হয়েছে এবং তাদের ফিরিয়ে দেওয়ার অত্যন্ত অশুভ বলে গণ্য করা হয়। ভিক্ষা দেওয়া আর পাড়া প্রতিবেশীর মধ্যে ধার হিসেবে চাল দেওয়া নেওয়া করা এই দুটি বিষয় একেবারেই আলাদা প্রকৃতির। আর যদি একান্তই কোনো কারণে চাল ধার দেওয়া নেওয়া প্রয়োজন হয়ে পড়ে, তাহলে সম্পূর্ণ বিনামূল্য না দিয়ে অন্তত সামান্য কিছু অর্থ মূল্য বিনিময়ে লেনদেন সম্পূর্ণ করার পরামর্শ শাস্ত্রে আছে, যাতে সম্পূর্ণ একতরফা দান বা ঋণের বোঝায় তৈরি না হয় এবং লক্ষ্মীর প্রতীক এভাবে সরাসরি বিনামূল্যে ঘর ছেড়ে চলে না যায়। আপনি চাইলে একটা টাকা দিয়েও তাকে চালটা দিতে পারেন। এরপর দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করা প্রয়োজন তা হলো বাড়ির ঠাকুর ঘরের ব্যবহৃত বাসনপত্র। এই ভাদ্র মাসে ঠাকুরের নিত্য পুজোর ব্যবহার করা থালা, বাটি, ঘটি কিংবা লোটা কখনোই অন্য কাউকে ব্যবহার করতে দেওয়া উচিত নয় বলে পুরোহিতরা পরামর্শ দিয়ে থাকেন। যদি কোনো বিশেষ পরিস্থিতি এমন বাসন কাউকে দিতেই হয়, তাহলে যত দ্রুত সম্ভব তা ফেরত নিয়ে নেওয়া প্রয়োজন। ঠাকুরের বাসনকে অত্যন্ত পবিত্র এবং সংবেদনশীল বস্তু হিসেবে গণ্য করা হয়, কারণ এর সঙ্গে সরাসরি দেবতাদের নিত্য আরাধনার যোগ রয়েছে। এই বাসন যদি অন্য কারো হাতে দীর্ঘ সময়ের জন্য চলে যায়, তাহলে পুজোর পবিত্রতা ক্ষুণ্ণ হতে পারে এ বলে বিশ্বাস করা হয়ে থাকে। আর এই ফলে গৃহে দেবতার আবির্ভাব কমে যেতে পারে বলে অনেকে মনে করেন। বিশেষ করে যেই বাসনে নিত্যদিন ভোগ নিবেদন করা হয় বা যে পাত্রে জল নিয়ে অভিষেক করা হয়, সেই বাসনগুলির ক্ষেত্রে এই সতর্ক আরো বেশি প্রযোজ্য। তৃতীয় জিনিসটির কথা বলবো এবার, সেটি হলো সরিষা বা সর্ষে। এই পবিত্র ভাদ্র মাসে সরিষা কাউকে দান করা বা কারো কাছ থেকে ধার নেওয়া দুটোই অত্যন্ত অশুভ বলে বিবেচিত হয়ে থাকে। সরিষাকে শনিদেবের সঙ্গে সম্পর্কিত একটি বস্তু হিসেবে মনে করা হয় এবং জ্যোতিষশাস্ত্রে এই ধরনের বস্তুর আদান প্রদান গৃহদোষ এবং আর্থিক অস্থিরতা ডেকে আনতে পারে বলে সতর্ক করা হয়েছে। তাই এই মাসে সরিষার তেল ছাড়া অন্য কোনো রূপে সরিষার আদান প্রদান থেকে বিরত থাকাই বুদ্ধিমানের কাজ বলে জ্যোতিষে পরামর্শ দিয়ে থাকেন। এমনকি অনেকে মনে করেন যে সরিষার দানার সঙ্গে নেতিবাচক শক্তি বা দৃষ্টিদোষ সহজেই জড়িয়ে যায়, আর এই কারণেই একে অন্যত্র প্রবাহিত হতে দেওয়া উচিত নয়। বিশেষ করে এমন এক মাস যখন গৃহে ইতিবাচক শক্তির প্রভাব বজায় রাখা সবচেয়ে বেশি জরুরি। এবার বলি চতুর্থ বিষয় হলো সোনা কিংবা রূপোর মতো মূল্যবান ধাতুর অলংকার। এই পবিত্র ভাদ্র মাসে সোনা বা রূপোর গহনা কাউকে দান দেওয়া বা উপহার হিসেবে প্রদান করা থেকে সম্পূর্ণ বিরত থাকা উচিত বলে শাস্ত্রে বলা আছে। বিশেষ করে মহিলাদের নিয়ে নিত্য ব্যবহৃত মঙ্গলসূত্র, বিছা কিংবা পায়েল, অন্য কোনো ব্যবহৃত গহনা কখনোই অন্য কাউকে দেওয়া বা ধার দেওয়া উচিত নয়। শাস্ত্র মতে গহনাকে মা লক্ষ্মীর প্রতীক হিসেবে গণ্য করা হয়, আর এই কারণেই নতুন গহনা কেনার পর তা প্রথমে দেবীর চরণে স্পর্শ করিয়ে তারপর ব্যবহার করার রীতি বহু পরিবারে প্রচলিত। যেহেতু গৃহবধূদের মা লক্ষ্মীর প্রতিরূপ হিসেবে দেখা হয়ে থাকে, তাই তাদের ব্যবহারের অলংকার অন্য কারো হাতে তুলে দেওয়া মানেই যেন ঘর থেকে সৌভাগ্যকে বিদায় জানানো, এমনটাই বিশ্বাসে প্রচলিত আছে। এই নিয়ম শুধু ভাদ্র মাসই নয়, সাধারণভাবেও মেনে চলা স্বাস্থ্যসম্মত বলে গণ্য করা হয়। তবে এই মাসে এর গুরুত্ব আরো অনেক গুণ বেড়ে যায় বলে পুরোহিতরা মনে করেন। পঞ্চম যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হলো টাকা ধার দেওয়া। এই ভাদ্র মাসে কাউকে টাকা ধার হিসেবে দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। বিশেষ করে সূর্যাস্তের পর কখনোই আলমারি বা সিন্দুক থেকে টাকা বের করে অন্য কাউকে দেওয়া উচিত নয়, কারণ এতে ঘরে অলক্ষ্মীর প্রভাব বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়ে থাকে।
আর্থিক লেনদেনের ক্ষেত্রে এই মাসে বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন বলে মনে করা হয়, কারণ স্বাস্থ্যমতে এই সময়ে অর্থের প্রভাব ঘরের ভেতরই আবদ্ধ রাখা শ্রেয়। তা বাইরে বিতরণ করলে আর্থিক টানাপোড়েন তৈরি হতে পারে বলে অনেকে বিশ্বাস করেন। বিশেষত রাতের বেলা কোনো প্রকার আর্থিক লেনদেন সম্পূর্ণভাবে এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়, কারণ রাত্রিকালীন মা লক্ষ্মীর গৃহের অবস্থান বলে মনে করা হয়, আর সেই সময় অর্থ ঘর থেকে বের করলে দেবীর অসন্তুষ্ট ঘটতে পারে বলে বিশ্বাস করা হয়। এবার বলবো ষষ্ঠ হিসেবে বলা হয় যে দুধ, দই, আটা এবং লবণের মতো সাদা রঙের জিনিসপত্রের কথা। বিশেষত সূর্যাস্তের পর এই ধরনের সাদা জিনিস কাউকে দান বা বিক্রি করা এড়িয়ে চলার পরামর্শ শাস্ত্রে দেওয়া হয়ে থাকে। বলা হয়ে থাকে যে সাদা জিনিসের উপর নেতিবাচক দৃষ্টি বা নজর অপেক্ষাকৃত দ্রুত পড়ে, ফলে ঘরের ইতিবাচক শক্তি ক্ষয়প্রাপ্ত হতে পারে এবং পরিবারের নানা ধরনের অসুখ বিসুখ থেকে দেখা দিতে পারে বলে মনে করা হয়। বিশেষ করে লবণের ক্ষেত্রে এই নিয়ম অত্যন্ত কঠোরভাবে মেনে চলার কথা বলা হয়ে থাকে। সন্ধ্যার পর ঘরে মজুদ থাকা লবণ কাউকে দেওয়া বদলে প্রয়োজন হলে বাজার থেকে নতুন করে কিনে দেওয়াই শ্রেয় বলে পরামর্শ দেওয়া হয়। রান্নাঘরের নিজস্ব মজুদ লবণ কখনোই সন্ধ্যার পর অন্য কারো হাতে তুলে দেওয়া উচিত নয় বলে বহু প্রাচীন প্রথার উল্লেখে পাওয়া যায়। এবার বলবো সপ্তম বিষয় হলো রান্নাঘরে ব্যবহৃত বেলন এবং খুন্তি বা চাট। এই দুটি বস্তুকে অন্নপূর্ণা দেবীর সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়ে থাকে, কারণ এদের মাধ্যমে আমাদের গৃহে প্রতিদিনের অন্ন প্রস্তুত হয়ে থাকে। আমরা সকলেই জানি যে মা লক্ষ্মী এবং অন্নপূর্ণা দেবীর কৃপাতে আমরা প্রতিদিন অন্ন গ্রহণ করতে পারি, আর সেই কারণেই খাবার গ্রহণের আগে কৃতজ্ঞতা প্রকাশ করার রীতিও প্রচলিত। তাই এই কেবল বেলন চাটু বা রান্নাঘরে অন্যান্য গুরুত্বপূর্ণ সামগ্রী অন্য কাউকে ব্যবহারের জন্য দেওয়া বা উপহার হিসেবে প্রদান করা থেকে বিরত থাকা উচিত। শাস্ত্রমতে বিশ্বাস করা হয়ে থাকে যে এই জিনিসগুলো অন্যত্র চলে গেলে ঘরের অন্ন ভাণ্ডার প্রাচুর্য ধীরে ধীরে হ্রাস পেয়ে থাকে। এবার বলি অষ্টম যেই বস্তুটি নিয়ে আলোচনা করার প্রয়োজন তা হলো ঝাঁটা। ঝাঁটাকে ঘরের নেতিবাচক শক্তি দূর করার একটি বাস্তুশাস্ত্রীয় উপকরণ হিসেবে গণ্য করা হয়ে থাকে, আর একই সঙ্গে একে মা লক্ষ্মীর প্রতীকও মনে করা হয়। তাই ঘরে ব্যবহৃত ঝাঁটা কখনোই অন্য কাউকে দেওয়া উচিত নয় বলে পরামর্শ দেওয়া হয়ে থাকে। এই বিষয়ে বলা হয়েছে যখন আপনার বাড়ির ঝাঁটা অন্য কাউকে নিজের বাড়ির ব্যবহার করেন, তখন তার প্রভাব সবার প্রথমে আপনার নিজের গৃহেই দেখা যেতে পারে, কারণ এই বস্তুটির সঙ্গে সরাসরি গৃহে সমৃদ্ধির যোগ রয়েছে বলে বিশ্বাস প্রচলিত। এবার আসা যাক এই মাসে গৃহস্থলে যে আচরণগত দিনগুলি এড়িয়ে চলা প্রয়োজন বলে শাস্ত্রে উল্লেখ আছে সে বিষয়ে। প্রথমত হলো ঝাঁটায় পা লাগা বা পা দিয়ে ঝাঁটায় ঠোকর মারা এড়িয়ে চলা প্রয়োজন, কারণ যে বাড়ির মহিলারা ঝাঁটায় পা ঠেকান বা পা দিয়ে ঝাঁটা ঠেকান সেই বাড়ির মা লক্ষ্মী অবস্থান হয় না বলে বিশ্বাস করা হয়, আর সেই গৃহে দীর্ঘমেয়াদী দারিদ্রতা স্থায়ী হতে পারে বলেও অনেকে মনে করেন। দ্বিতীয়ত হলো পা দিয়ে লাথি মেরে দরজা খোলা বা বন্ধ করা অভ্যাস থেকেও বিরত থাকা উচিত, কারণ এই ধরনের আচরণ অত্যন্ত অশুভ বলে গণ্য করা হয়ে থাকে এবং এতে গৃহে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে বলে বিশ্বাস করা হয়। তৃতীয়ত হলো দরজার ঠিক সামনে বসে খাবার গ্রহণ করা স্বাস্থ্যসম্মত অশুভ বলে বিবেচিত হয়, কারণ এতে ঘরের উন্নতি পথে বাধা তৈরি হতে পারে বলে অনেকে বিশ্বাস করেন। চতুর্থত হলো সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা ঘর ঝাড় দেওয়ার বদলে সকালে ঘর পরিষ্কার করার রীতি অনুসরণ করা উচিত, কারণ যে সময়ে মা লক্ষ্মী গৃহে প্রবেশ করেন বলে মনে করা হয় ঠিক সেই সময় যদি ঘরে ঝাঁটা দেওয়া হয় তাহলে তার প্রবেশ বাধা তৈরি হতে পারে বলে বিশ্বাস প্রচলিত আছে।
পঞ্চমত হলো রাতের খাওয়া দাওয়ার পর এঁটো বাসনপত্র গ্যাসের চুলার উপর ফেলে না রেখে যথাযথ সময়ে পরিষ্কার করে রাখাই শ্রেয় বলে পরামর্শ দেওয়া হয়। ষষ্ঠত হলো ভোরবেলাকে দিনের সবচেয়ে শুভ সময় হিসেবে গণ্য করা হয়। তাই দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যাস পরিবর্তন করে সকাল সকাল উঠে দরজা পরিষ্কার করে ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান সেরে ঈশ্বরের কাছে গৃহের কল্যাণ কামনা করে প্রার্থনা করার রীতি অনুসরণ করা উচিত বলে মনে করা হয়। এবার বলবো সপ্ততম, পরিবারে গৃহবধূদের প্রতি সম্মান এবং সদাচরণ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে গণ্য করা হয়। কারণ শাস্ত্র মতে যেখানে নারীর সম্মান রক্ষিত হয় না সেই গৃহে মা লক্ষ্মী কৃপা কখনোই দীর্ঘস্থায়ী হয় না বলে বিশ্বাসে প্রচলিত রয়েছে। যেখানে স্বামী এবং স্ত্রী উভয়ই নিজের নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করেন সেই গৃহে মা লক্ষ্মীর কৃপা এবং পরিবারের সুখ শান্তি দীর্ঘদিন ধরে বজায় থাকে বলে অনেকে মনে করেন। এবার আসা যাক এই মাসের কোন কোন কাজ করলে ঘরে সৌভাগ্য এবং সমৃদ্ধি বৃদ্ধি পায় সেই আলোচনা। প্রথমত, এই ভাদ্র মাসে বাড়ির কোনো কন্যা সন্তানকে সম্মানের সঙ্গে অন্ন বস্ত্র এবং কিছু দক্ষিণা প্রদান করার রীতি অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়ে থাকে। কন্যা সন্তানকে দেবী লক্ষ্মীর প্রতিরূপ হিসেবে দেখা হয় আর তাকে যথাযথ সম্মান ও উপহার প্রদান করলে দেবী প্রসন্ন হয় বলে এবং সেই পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়ে থাকে। বিশেষ করে জন্মাষ্টমীর দিন এই আচার পালন করলে তার ফল বহু গুণ বেড়ে যায় বলে অনেকে মনে করেন। এই দিন যদি সম্ভব হয় তাহলে কোনো কন্যা সন্তানকে ঠাকুর ঘরে একটি নির্দিষ্ট আসনে বসিয়ে তাকে একটি নতুন বস্ত্র, সামান্য দক্ষিণা এবং কিছু আতপ চাল উপহার হিসেবে প্রদান করা যেতে পারে। যদি কোনো কারণে নতুন বস্ত্র প্রদান করা সম্ভব না হয় তাহলে সেই কন্যা সন্তানের পছন্দের অন্য কোনো উপহার সেই দিন প্রদান করা যেতে পারে বলে পরামর্শ দেওয়া হয়। এই দান করার সময় মনে মনে অথবা মুখে এই ভাবনা রাখা যেতে পারে, মা লক্ষ্মী যেন আমার গৃহে চিরকাল অবস্থান করেন এবং গৃহকে আলোকিত করে রাখেন। বহু পরিবারে এই আচারকে সবচেয়ে বড় পুণ্যকর্মের একটি হিসেবে গণ্য করা হয়ে থাকে। আর যারা নিয়মিতভাবে এই রীতি পালন করেন তারা মনে করেন যে জীবনে অন্ন বস্ত্র ও অর্থের কোনো অভাব থাকে না। দ্বিতীয়ত হলো এই মাসে নদীতে স্নান দান এবং বিভিন্ন পুণ্য কর্ম সম্পাদন করার বিশেষ মাহাত্ম্য রয়েছে বলে শাস্ত্রে উল্লেখ আছে। বিশেষত জন্মাষ্টমীর দিন কালো তিল দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়ে থাকে। এছাড়া পিঁপড়ে, পশু পাখি এবং দরিদ্র মানুষের অন্ন দান করলে দুর্ভাগ্য দূর হয় এবং আর্থিক ভাগ্য খুলে যায় বলে বিশ্বাস করা হয়ে থাকে। এই ধরনের ক্ষুদ্র কিন্তু নিয়মিত দান কর্ম বহু পরিবারে প্রজন্মের পর প্রজন্ম ধরে অনুসরণ করা হয়ে আসছে আর এর মাধ্যমেই তারা মনে করেন যে ঘরে ইতিবাচক শক্তি এবং সমৃদ্ধি বজায় থাকে। তৃতীয়ত হলো এই মাসে বাড়ির ভগবান শ্রী সত্যনারায়ণে অথবা ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর পুজো আরাধনা করার বিশেষ গুরুত্ব রয়েছে বলে মনে করা হয়ে থাকে। এই সময় বাড়িতে নাম কীর্তন করলে বহু পুরানো দুর্ভাগ্য নাশ হয়ে যায় বলে বিশ্বাস করা হয়। বহু প্রথা দুর্ভাগ্য নাশ হয় বলে বিশ্বাসে প্রচলিত আছে। যদি সম্ভব হয় তাহলে একটি নির্দিষ্ট আসনে বসে ওম নমো নারায়ণায় নমঃ মন্ত্রটি 108 বার জপ করার পরামর্শ দেওয়া হয়ে থাকে। কারণ এই মন্ত্র জপের মাধ্যমে মানসিক প্রশস্তি এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায় বলে অনেকে অনুভব করেন। চতুর্থত হলো এই মাসে প্রতি বৃহস্পতিবার বাড়িতে মা লক্ষ্মীর পুজো করার রীতি বিশেষভাবে ফলদায়ক বলে মনে করা হয়ে থাকে। এই দিনে বাড়ির ঈশান কোণ অথবা উত্তর পূর্ব দিক একটি গামা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখলে ইতিবাচক শক্তি প্রভাবিত হয় বলে বিশ্বাস করা হয়ে থাকে। যদি প্রতিদিন সন্ধ্যায় এই প্রদীপ জ্বালানো সম্ভব না হয় তাহলে অন্তত বৃহস্পতিবার দিন সন্ধ্যায় দেওয়ার সময় এই কাজটি করার চেষ্টা করা যেতে পারে বলে পরামর্শ দেওয়া হয়ে থাকে।
বহু পরিবারে এই সাধারণ নিয়মিত অনুশীলনকে গৃহের সমৃদ্ধির অন্যতম মূল চাবিকাঠি হিসেবে গণ্য করা হয়ে থাকে। পঞ্চমত হলো শনিবার রাত 9:30টার পর একটি বিশেষ টোটকা পালন করার কথা উল্লেখ পাওয়া যায়। এই টোটকা অনুযায়ী একটি গ্লাসে গঙ্গাজল বা সাধারণ পরিষ্কার জল ভরে তা ছাদে, তুলসী তলায় অথবা বাড়ির সদর দরজার সামনে রাতভর রেখে দেওয়া হয়ে থাকে, যাতে চাঁদের আলো সেই জলে প্রতিফলিত হতে পারে। পরের দিন সেই জল নির্দিষ্ট মন্ত্র জপ করে সমস্ত ঘরে ছিটিয়ে দিলে ঘর থেকে দুর্ভাগ্য দূর হয় এবং ভাগ্য উন্মুক্ত হয় বলে বিশ্বাস করা হয়ে থাকে। এছাড়া এই দিনে ঘরে এবং তুলসী মঞ্চে পৃথক 2টি প্রদীপ জ্বালিয়ে নিয়মিত সন্ধ্যা আরতি করার রীতি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বহু পরিবারে টোটকাকে বিশেষভাবে কার্যকর বলে মনে করা হয়, বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে আর্থিক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে এই ধরনের ছোট্ট ছোট্ট অনুশীলন মানসিক স্বস্তি এবং আশাবাদ তৈরি করার সাহায্য করে বলে অনেকে অনুভব করেন। এবার বলি ষষ্ঠত, এই ভাদ্র মাসে গীতা পাঠ শুরু করা বা নিয়মিত গীতা পাঠ চালিয়ে যাওয়ার জন্য অত্যন্ত শুভ সময় বলে বিবেচিত করা হয়ে থাকে। কারণ এই মাসেই ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল। প্রতিদিন সন্ধ্যায় অন্তত একটি শ্লোক পাঠ করে তার অর্থ বোঝার চেষ্টা করলে মানসিক প্রশান্তি এবং আধ্যাত্মিক উন্নতি উভয়ই ঘটে বলে মনে করা হয়ে থাকে। ঠিক এর পাশে প্রতি শনিবার শনিদেবের আরাধনা করলে জন্মচক্রে থাকা শনির অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া সম্ভব বলে বিশ্বাস করা হয়ে থাকে। আর যাদের আরাধ্য দেবতা ভগবান শ্রীকৃষ্ণ, তাদের জন্য প্রতিদিন কৃষ্ণ নাম স্মরণ করা এই মাসে বিশেষভাবে ফলদায়ক বলে মনে করা হয়। এই ধরনের নিয়মিত নাম স্মরণ মানসিক দুঃখ কষ্ট থেকে মুক্তি দিয়ে এক ধরনের অপার শান্তি অনুভব করাতে সাহায্য করে বলে বহু ভক্ত অনুভব করেন। খাদ্য অভ্যাসের ক্ষেত্রে এই ভাদ্র মাসে কিছু বিশেষ নিয়ম প্রচলিত আছে। এই মাসে পঞ্চশস্য সেবন করাকে অত্যন্ত পবিত্র কাজ হিসেবে গণ্য করা হয়ে থাকে। এই পঞ্চদ্রব্য বাড়িতে প্রস্তুত করা যায় অথবা বাজার কোনো আয়ুর্বেদিক দোকান থেকেও সংগ্রহ করা যায়। এছাড়া মাখন, ঘি, কালো তিল, কালো জিরা এবং গরুর দুধ সঠিক পরিমাণে গ্রহণ করলে শরীর ও মন উভয়ই সুস্থ এবং পবিত্র থাকে বলে মনে করা হয়। তবে এই মাসে গুরুপাক অতিরিক্ত মশলাযুক্ত বা উত্তেজক খাদ্য ও পানীয় গ্রহণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়ে থাকে, কারণ এতে হজমের সমস্যা দেখা দিতে পারে এবং শারীরিক ভারসাম্য নষ্ট হতে পারে বলে মনে করা হয়। বহু আয়ুর্বেদের চর্চাতে এই সময়ে হালকা এবং সুষম খাদ্য অভ্যাস উপর জোর দেওয়া হয়ে থাকে, কারণ ঋতু পরিবর্তনের এই সময়ে শরীরের হজম শক্তি তুলনামূলকভাবে দুর্বল থাকে বলে তারা মনে করে। আধ্যাত্মিক দিক থেকে এই মাস তীর্থযাত্রার জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়ে থাকে। যদি সম্ভব হয় তাহলে এই মাসে কোনো তীর্থস্থান দর্শন করে আসার পরামর্শ দেওয়া হয়। জন্মাষ্টমী এবং রাধাষ্টমী ব্রত পালনে এই মাসে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে গণ্য করা হয়, কারণ এই দুটি দিনেই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধারানীর আবির্ভাব তিথি হিসেবে পালিত হয়ে থাকে। এছাড়া গণেশ চতুর্থীর দিন বাড়িতে ভগবান গণেশের পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়, কারণ শাস্ত্রে গণেশজিকে বিঘ্ননাশক দেবতা হিসেবে পুজো করা হয়ে থাকে এবং তার আরাধনার জীবনে বাধা বিপত্তি দূর হয় বলে বিশ্বাস করা হয়। আর এই মাসের অন্যতম পবিত্র দিন হলো অজা একাদশী। এই দিনে ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে উপবাস পালন করা অত্যন্ত পুণ্যদায়ক বলে মনে করা হয়ে থাকে। যদিও এই দিনে অন্ন গ্রহণ নিষিদ্ধ বলে জানানো হয়ে থাকে, তবুও একাদশীর উপবাস পালনের মাধ্যমে দেহ ও মন উভয়ই শুদ্ধ হয় বলে বিশ্বাস করা হয়ে থাকে। আর যারা নিয়মিতভাবে একাদশী উপবাস পালন করেন
তাদের জীবনে বিভিন্ন প্রকার বাধা কেটে যায় বলে বহু ভক্ত অনুভব করে। শাস্ত্র অনুযায়ী স্ত্রী জাতীয়কে মা লক্ষ্মীর অংশ হিসেবে গণ্য করা হয়ে থাকে, কারণ একজন গৃহবধূ সম্পূর্ণ সংসারকে নিজের কর্মের মাধ্যমে বেঁধে রাখতে পারে। একজন স্ত্রী চাইলে তার নিজের সদাচরণ এবং যত্নশীলতার মাধ্যমে পুরো সংসারকে সৌভাগ্যে ভরিয়ে তুলতে পারেন। আবার অসতর্কতাভাবে কিছু ভুল আচরণের কারণে সেই একই সংসারে অশান্তি এবং দুর্ভাগ্য নেমে আসতে পারে বলে বিশ্বাস করা হয়। তাই শাস্ত্রে গৃহের প্রতিটি সদস্য, বিশেষ করে গৃহের মহিলাদের প্রতি বিশেষ সম্মান এবং যত্নশীল আচরণের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। কারণ যেখানে নারীর সম্মান বজায় থাকে সেখানেই মা লক্ষ্মীর কৃপা দীর্ঘস্থায়ী হয় বলে বিশ্বাসকে প্রচলিত। সবশেষে বলা যায়, ভাদ্র মাস আমাদের একসঙ্গে সতর্কতা এবং সুযোগ উভয় একটি মাস। তাই একদিনে যেমন চাল, ঠাকুরের বাসনপত্র, সরিষা, সোনার উপর গহনা, টাকা ধার, রাতের বেলা সাদা জিনিস, বেলুন চাটি এবং ঝাঁটার মতো বস্তু অন্য কাউকে দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে, ঠিক তেমনি অন্যদিকে কন্যা পুজো, দান ধর্ম, নিয়মিত পুজো আরাধনা, গীতা পাঠ, কৃষ্ণ নাম স্মরণ এবং সদাচরণ পালনের মাধ্যমে এই মাসকে সৌভাগ্য ও সমৃদ্ধির উৎসবে পরিণত করা হয় সম্ভব বলে মনে করা হয়। এই নিয়মগুলি বিশ্বাস এবং পরিবারের ঐতিহ্যের অংশ হিসেবে বহু প্রজন্ম ধরে চলে আসছে। আর যারা এই আচারবিধি অনুসরণ করেন তারা মনে করেন যে এতে পরিবারের শান্তি এবং মানসিক স্থিতি বজায় থাকে। যদি এই ধরনের বিশ্বাস ও প্রথা অঞ্চল ভেদে কিছুটা ভিন্ন হতে পারে, তবুও এদের অন্তর্নিহিত বার্তা প্রায় একই থাকে, আর তা হলো সংযম, সদাচরণ এবং কৃতজ্ঞতাবোধের মাধ্যমে জীবনে ইতিবাচকতা বজায় রাখা। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভক্তিময় আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ভাদ্র মাসে এই গুরুত্বপূর্ণ নিয়ম ও আচারগুলি আপনাদের উপকারে আসে, তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন। আপনাদের একটি ছোট্ট লাইক আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। ভিডিওটি ভালো লাগলে আপনাদের প্রিয়জন, বন্ধু বান্ধব এবং পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করবেন, যাতে তারাও ভাদ্র মাসে এই ধর্মীয় বিশ্বাস ও আচার সম্পর্কে জানতে পারেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, কারণ আপনাদের জন্য আমরা নিয়মিত নিয়ে আসি সনাতন ধর্ম, ভক্তি, পূজা পার্বণ, জ্যোতিষশাস্ত্র, মন্ত্র এবং আধ্যাত্মিক বিষয়ের নানান গুরুত্বপূর্ণ আলোচনা। কমেন্টে ভক্তি ভরে লিখবেন, জয় শ্রীকৃষ্ণ, জয় মা লক্ষ্মী, হরে কৃষ্ণ। আপনাদের একটি সুন্দর ভক্তিময় মন্তব্য আমাদের অনেক অনেক আনন্দ দেয়। ভগবান শ্রীকৃষ্ণ, মা লক্ষ্মী, ভগবান শ্রী বিষ্ণু এবং সমস্ত দেব দেবীর কৃপা যেন আপনাদের এবং আপনাদের পরিবারের উপর সর্বদা বজায় থাকে। আপনাদের ঘর থেকে সুখে শান্তিতে ভরে ওঠে, সংসারে যেন ভালোবাসা ও সম্প্রীতি বজায় থাকে, জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের ঘরে অন্ন, বস্ত্র, অর্থ ও সমৃদ্ধির কোনো অভাব না থাকে। এই প্রার্থনা করি পরম করুণাময় ঈশ্বরের কাছে। জয় শ্রীকৃষ্ণ, জয় মা লক্ষ্মী, জয় শ্রী বিষ্ণু, হরে কৃষ্ণ, হরি ওম। ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভগবানের নাম নিন, ভক্তির পথে থাকুন এবং সকলের মঙ্গল কামনা করুন। রাধে রাধে।